নমস্কার, আমি সৌমেন হালদার এসেছি দক্ষিণ 24 পরগনা মথুরা রোড 1 নম্বর ব্লকে ভেটকুর গ্রামে, যেখানে রিলায়েন্স ফাউন্ডেশনের সহযোগিতায় পুষ্টি বাগান প্রকল্প চলছে গত 2 বছর ধরে। সেখানে আজকে এসেছি বীজ ভান্ডারের প্রয়োজনীয়তা কি সেই সম্পর্কে আলোচনা করতে বিস্তারিতভাবে। আজকে আমরা এখানে বীজ ভান্ডার নিয়ে আলোচনার মূল কারণ হলো আমরা এখানে মায়েরা প্রতিনিয়ত আমরা বাজার থেকে আমরা যে বিভিন্ন সবজির দানা, বিভিন্ন ধানের যে বীজ আমরা প্রতি বছর আমরা বাজার থেকে কিনে আনতে হয় চড়া দামে। সেখানে কি হয়, যারা ব্যবসায়ী তারা লাভবান হয়, কিন্তু আমরা কিন্তু সেখানে আলটিমেটলি লাভবান হই না। প্রতি বছর আমাদের বীজ চড়া দামে কিনতে হয়। এই জন্য আমরা এই বীজ ভান্ডার কনসেপ্টটা আমরা এখানে নিয়ে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন ধনে পাতা, নোটে শাক, ভুট্টা, গম বীজ, বিভিন্ন রকম বীজ আমরা এখানে সংরক্ষণ করে রাখি, যেখান থেকে কিনা বছরের শুরুতে মায়েরা এখান থেকে বীজ নিয়ে নিজেদের জমিতে রোপণ করে। আবার যখন সেই বীজটা ওখানে বড় হয়ে যায়, গাছ বড় হয়ে যায়, সেখানে বীজ ধরতে বলা হয় ওদেরকে। সেটাও রিলায়েন্স ফাউন্ডেশন শিখিয়ে দিয়েছে কিভাবে কোন গাছের কখন বীজ ধরতে হয়, কোন ফলটাকে বীজ হিসাবে সংগ্রহ করতে হয়, সেখানে মায়েদের শেখানো হয়েছে। ওরা সেই বীজগুলো আবার ফিরে এখানে আনে হয়, এনে প্রত্যেকটা জায়গা ওদেরকে বীজ সংরক্ষণ করে রাখা হয়। আবার ফিরে পরের মরশুমে যখন এই বীজগুলোকে রোপণ করার সময় আসে, এখান থেকে তাদেরকে বীজগুলো দেওয়া হয়। তাতে কি হয়, প্রতি বছর ওদের যে বীজ কিনতে হয় বাজার থেকে, সেটা থেকে ওরা উপকৃত হয়, আর নতুন করে ওদের বীজ কিনতে হয় না। ওদের যে সঞ্চিত যে বীজ ভান্ডার, সেখান থেকে ওরা বীজ নিয়ে নিজেদের বাগানে, নিজেদের জমিতে সেইটা রোপণ করে।